बिस्मिल्लाहिर रहमानिर रहीम व औहा रब्बुका इलन नहली अनित्तखिज़ी मिनल जिबालि बुयूता व मिनश शजरि व मिम्मा यअरिशून ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه আমরা প্রথমে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করব। আপনারা সবাই দোয়াতে শরীক হবেন এবং আল্লাহর দরবারে আগে আমরা তওবা করব। যা কিছু হচ্ছে এগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে, মানে আল্লাহর দরবারে ফরিয়াদ হচ্ছে, মাওলা তোমার বান্দা বড় গুনাহগার, আমরা নাপাক, আমরা নাফরমান। আল্লাহ আপনি যদি এখান থেকে তুলে আমাদেরকে দুজকে নিক্ষেপ করেন তো এটা আমাদের গুনাহের জন্য এর চেয়ে বড় পাওয়ার কোনো কিছু নাই। কিন্তু মাওলা আপনি দয়ালু, আপনি রহমান, আপনি রহিম। এটা ঠিক আমরা গুনাহ করি, বারবার করি, তওবা করি, তওবার উপর থাকতে পারি না, আবার গুনাহ করি, দুনিয়ার ধোঁকায় পড়ে যায়, নফসের ধোঁকায় পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যায়। কিন্তু মাওলা আপনি দয়ালু। জমিনের মধ্যে বাচ্চারা আছে, জমিনের মধ্যে এখনো বৃদ্ধ লোক আছে, জমিনের মধ্যে হাইওয়ানাত আছে। আমার নবী বলেছেন যে জমিনের মধ্যে যদি হাইওয়ান না থাকতো আমি আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতাম, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতাম। তো আমরা আল্লাহর দরবারে বলছি, আল্লাহ অসংখ্য হাইওয়ান, আমরা আমাদের কথা বাদ দিলাম কারণ আমরা গুনাহগার। মাওলা আমাদের চেহারা দেখলে আপনার গজবের সমুদ্রের মধ্যে ঢেউ উঠবে। আল্লাহ আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আপনার সামনে ধরছি, হাইওয়ানদের ওসিলা দিচ্ছি মাওলা, আর বিশেষ করে আপনার অসংখ্য প্রিয় বান্দা যারা জমিনের উপরে আছেন, কেউ জমিনের নিচে আছেন, তাদের ওসিলা দিচ্ছি, বিশেষ করে আপনার পেয়ারা রসুলের ওসিলা দিচ্ছি, আপনার রহমানিয়তের সদকা, রহিমিয়তের সদকা। মাওলা আমার দিকে না দেখে অত্র এলাকার বৃদ্ধ মানুষ যাদেরকে আপনি পছন্দ করেন, এমন মানুষ, ছোট ছোট বাচ্চা, হাইওয়ান, সবকিছু দেখে মাওলা আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। মাওলা আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে একটা শব্দ এসেছে সুন্নাতুল্লাহ। শব্দটা কি? সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহ মানে আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত মানে আল্লাহর নিয়ম নীতি। সৃষ্টি পরিচালনার জন্য আল্লাহর একটা নীতি আছে, নিয়ম আছে, গ্রামার আছে। আপনি আমি যদি সেই নিয়ম নীতির বাইরে চলি, তাহলে আমরা বাইরে চলার কারণে আমাদেরকে সেই ফলশ্রুতি ভোগ করে পৃথিবী থেকে যেতে হবে। মনে রাখবেন, এটা কখনো হবে না। আপনারা এখানে কিমা আছে না, কিমা বানান না, কিমা বানান তো, ধরেন এটা কিমা মেশিন, এখান থেকে যদি মুরগি দেন তো এদিক দিয়ে কিসের কিমা বের হবে? কেউ যদি মুরগি দিয়ে গরুর কিমার জন্য বসে থাকে, কিয়ামত পর্যন্ত বের হবে না। কেন? কারণ মেশিন এর নিজের কোনো আওয়াজ শব্দ নাই, এদিক দিয়ে যেটা ঢুকাবেন এদিক দিয়ে সেটা কিমা হয়ে বের হবে। বুঝতে পেরেছেন? এটা নিয়ম। আল্লাহর দুনিয়ার নিয়ম হচ্ছে, আপনি যদি গুনাহ করেন